হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন কিন্তু অনেক সকাল, পাশের বিল্ডিংয়েও কিন্তু এখন আলো জ্বলছে। এখন ভোর 5:30 মতো বাজে। হ্যাঁ, তাই একটু ভিডিও করে নিচ্ছি, একটু নিরিবিলি আছে। আর গ্রামের সকাল থেকে শহরের সকালটা একটু ভিন্ন। শহরের সকালটা আমি যদি বাইরে কোথাও না যাই তাহলে দেখেন শুধু বারান্দায় ভিডিওটা করা হচ্ছে। আর যদি গ্রামের সকাল হইতো তাহলে বাড়ির ভেতর মানেই কিন্তু অনেক কিছু, বাড়ির ভিতরে কিন্তু অনেক কিছু থাকে দেখানো। হ্যাঁ, ওইগুলো আর কি দেখানো যেত। যদি আমি বাইরে কোথাও না যাই তাহলে আমি আসলে তেমন একটা ভিডিও করতেই পারি না। বাসার ভিতর যা আছে এইগুলোই আর কি দেখাতে হয়। আর প্রত্যেকদিন কী বা এত ভিডিও করতে হয়, আমি ওইটাই তো বুঝি না। তার ভিডিও তো করতে হবে, তাই ভাবছি সকাল সকাল একটু ভিডিওটা করে নিই। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকে সকালেই করা, অনেক সকালে ভিডিওটা করা। চারিদিকে কিন্তু অনেক থমথমে পরিবেশ, অনেক থমথমে আওয়াজ যেত। দেখুন রাস্তাঘাট পুরা ফাঁকা, কোনো লোকজন নাই। এখনও বিল্ডিংয়ের দরজা পর্যন্ত খুলে নাই। আর ল্যাম্প রাস্তার ধারে যে আলোগুলো, এগুলো এখনও জ্বলছে, দেখাই যাচ্ছে। ওই যে আকাশটা এখনও কত সুন্দর, না মেঘলা না রৌদ্র, তো এখন বেরোবেই না, রৌদ্র ওঠার দেরি আছে। আর যাই হোক, গরমটা কিন্তু আছে অনেক বেশ। যে কয়দিন বৃষ্টি হয়েছিল, 2-3 দিন যাই হোক বৃষ্টি হয়েছিল, 2 দিন মাত্র ভালোই ঠান্ডা পড়ছে। আর বৃষ্টি ছাড়া কিন্তু অনেক গরম। এই যে কালকে বিকালেই জল দেওয়া হয়েছে, এর মধ্যে গাছটা শুকিয়ে গিয়েছে। এতটা গরম। বাইরে ঘরে সব জায়গায় প্রচণ্ড গরম শহরে। কিন্তু গ্রামে কেমন আমি জানি না, কারণ এই মুহূর্তে এখন আমি তো গ্রামে নাই। তো যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই বলবে যে গ্রামে এখন কেমন অনুভূতি হচ্ছে, না শীত না গরম, এটা আর কি। অনেক দিন ধরেই আমার জবা ফুল গাছে কোনো ফুল ফুটছে না, আর নীলকণ্ঠ ফুল গাছটা জানি কেমন ফুলই ফুটছে না অনেক দিন ধরে। কিন্তু সন্ধ্যামালতী ফুল গাছে কিন্তু ফুল ফুটেছে। আর আমাকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওতে আমার ফেসটা দেখাতে হবে, তাও আর কি মাঝে মাঝে কেমন জানি ভুলে যায়। আর সন্ধ্যামালতী ফুল গাছে কালকে সন্ধ্যায় ফুল ফুটেছিল, এখন ভোর, তো এই জন্য ফুলগুলো একটু তাজা আছে, ফ্রেশ। আর সূর্য ওঠার সাথে সাথে সন্ধ্যামালতী ফুল গাছগুলো আবার হয়ে যাবে, চুপসে যাবে। রজনীগন্ধা ফুল গাছটাতেও অনেকদিন ধরেই ফুল ফুটে নাই। আর বাইরে শুধু কাক ডাকছে, কাক ডাকার আওয়াজ হচ্ছে। সকাল সকাল কিন্তু পাখির আওয়াজটা একটু বেশি শোনা যায় আর কি। আর এইটা একটা পাখির বাসা, পাখিটা চড়ুই পাখি। সকাল সকাল পাখিটা বাসায় দেখেন কত সুন্দর আছে, দেখা যাচ্ছে। এর আগেও কয়েকদিন আমি ভিডিও করতে গিয়েছি কিন্তু পারি নাই। আমার বারান্দা থেকে এটা খুব সুন্দরভাবে দেখা যায়। এটা পাশের একটা বিল্ডিং, পাশের বিল্ডিংয়ে পাখির বাসা তৈরি করছে। অবশ্য বাসাটা অনেক দিন আগের পুরনো, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই জন্য আর কি বাসাটা তৈরি করছে। তো খুব ভালোই লাগছিল পাখিটাকে দেখে, পাখির বাসাটা দেখে। আর শ্রুতি দেখলে অনেক মজা পাইতো, কারণ আর শ্রুতি কীভাবে দেখবে, শ্রুতি এখনও ঘুমায় আছে। পাখি আবার এই যে তার বাসায় চলে গেল। গ্রামের দিকেও কিন্তু এত সকালে পাখি দেখা যায়, পাখি এখানে সেখানে উঠতে দেখা যায়। তো যাই হোক, আমার ভিডিও আমি শেষ করে দিচ্ছি, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।